হরিওম। সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর বিগত বছরের সংস্কৃত বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নপত্র নিয়ে। আমি এখানে পুরো 2015 থেকে 2024 সাল পর্যন্ত আলোচনা করেছি। যারা এই বছর দ্বাদশ শ্রেণীতে পড়ছেন তারা 2025 সালে পরীক্ষা দেবেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন দেখা যাক। সংস্কৃত প্রিভিয়াস কোশ্চেন এইচএস গদ্যাংশ। আমাদের দুটি গদ্যাংশ আছে, একটি হলো আর্যাবর্ত বর্ণনম এবং অপরটি হলো বনগতা গুহা। দুটো গদ্যাংশ থেকে প্রশ্ন আসবে, যে কোনো একটি লিখতে হবে। মার্কস 5। আমি এখানে পুরো সালভিত্তিক আলোচনা করেছি। 2015 বনগতা গুহা থেকে এসছে। বনগতা গুহা গদ্যাংশটির সারমর্ম নিজের ভাষায় লেখো। 2 নম্বর আর্যাবর্তের বর্ণনা দাও। অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটি লিখতে হবে। 2016তে এসছে বনগতা গুহা গল্পাংশ অবলম্বনে কশ্যপ অলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো। আর্যাবর্ত স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো। 2017 বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। বনগতা গুহা গদ্যাংশে অলিপর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো। 2017তে কিন্তু আর্যাবর্ত থেকে আসেনি। এরপরে 2018 ত্রিবিক্রম ভট্ট বিরচিত গদ্যাংশ আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। 8 বনগতা গুহা থেকে এসছে দ্বারম চ সপদি সংবৃতম। এখানে কোন দ্বারের কথা বলা হয়েছে এবং ঘটনাটি বিশদে বর্ণনা করো। এখানে সংবৃতম শব্দের অর্থ কিন্তু বন্ধ, আর মনে রাখতে হবে বিবৃতম শব্দের অর্থ কিন্তু খোলা। এখানে কোন দ্বার অর্থাৎ সেই গুহার দ্বারের কথা বলা হয়েছে এবং ঘটনাটি আমাদের বিশদে লিখতে হবে। আচ্ছা, 2019 অসৌ সপদির নিকটবর্তী নাম মহিরুহম আরুরহ। লাইন তুলে প্রশ্ন এসছে বনগতা গুহা থেকে। মহিরুহ শব্দের অর্থ কি? কে কেন মহিরুহে আরোহণ করলো? মহিরুহে আরোহণ করে সে কি দেখলো? আর্যাবর্ত থেকে দিয়েছে যে আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন। 2022 এসছে বনগতা গুহা গল্প অবলম্বনে অলিপর্বার চরিত্র বিশ্লেষণ করো। বনগতা গুহা অবলম্বনে বনের মধ্যে চোরেদের কার্যকলাপ বর্ণনা করো। আমি এর মধ্যে কিন্তু এই যে 2019-এর পরে 2022 অর্থাৎ 20-21 সালে কিন্তু লকডাউন ছিল, তখন কিন্তু পরীক্ষা হয়নি, এর জন্য 20-21 সাল কিন্তু এই জন্য এখানে নেই। এরপরে 2023 ত্রিবিক্রম ভট্ট বিরচিত আর্যাবর্ত বর্ণনা অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ দাও। এরপর অসৌ সপদির নিকটবর্তী নাম মহিরুহম আরুরহ, এই প্রশ্নটা কমন এসছে। আচ্ছা, 2024 সকল সংসার সুখ ভাজ প্রজাহা উক্তিটি কোথা থেকে গৃহীত? কোন কোন অসামান্য বৈশিষ্ট্যের জন্য লেখক এরূপ মন্তব্য করেছেন? এটা আর্যাবর্ত বর্ণন থেকে নেওয়া হয়েছে। এরপরে বনগতা গুহা অবলম্বনে বনের মধ্যে চোরেদের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা করো। অর্থাৎ 2024 সালে যে দুটো প্রশ্ন এসছে এগুলো বাদ দিয়ে আমরা যদি ওই সমস্ত প্রশ্নগুলো ভালো করে একটু করতে পারি তাহলে আমাদের নিশ্চিত কমন। এরপরে পদ্যাংশ, এখানেও দুটি পদ্যাংশ থেকে প্রশ্ন আসবে। এর মার্কস থাকবে 5, যে কোনো একটি লিখতে হবে। 2015 কর্মযোগ থেকে এসছে স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ, তাৎপর্য বর্ণনা করো। 2 গঙ্গাস্তোত্রমে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তার নিজের ভাষায় লেখো। 2016 ভগবান শ্রীকৃষ্ণ যে কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও। 4 গীতার মাহাত্ম্য সংক্ষেপে লেখো। 17 এসছে যদ যদাচরতি শ্রেষ্ঠ
তৎ দেবতর জনঃ তাৎপর্য লিখতে হবে। 6 গঙ্গা স্তোত্রমে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লিখো। আচ্ছা, 2018-তে 6 নম্বর দাগেরটা গঙ্গা স্তোত্রমে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে, আবার 2018-তে এসছে যে 6 নম্বর। কর্মযোগ অংশটি সারমর্ম। 2019 ভগীরথ বিশ্বজননী মুনিবর কন্যা গঙ্গার এই 3টি নামের তাৎপর্য বিশ্লেষণ করো। মিথ্যাচারী কাকে বলা হয়েছে লেখো। অর্থাৎ আমরা যদি কর্মযোগটা ভালো বিষয়বস্তু পড়ি বা কর্মযোগ থেকে এখানে যে সমস্ত প্রশ্নগুলো এসছে এগুলো একটু দেখতে হবে। তবে কর্মযোগের থেকে গঙ্গা স্তোত্রম একটু সহজ। গঙ্গা স্তোত্রমের গঙ্গার মাহাত্ম্য এবং এই যে ভগীরথ বিশ্বজননী মুনিবর কন্যা যে প্রশ্নগুলো এসছে এইগুলো যদি আমরা, অর্থাৎ গঙ্গার মাহাত্ম্য গঙ্গার বিষয়বস্তু সমস্ত একই, গঙ্গা মাহাত্ম্য আমরা যদি ভালো করে পড়ি, আর গঙ্গার মাহাত্ম্য থেকে বা গঙ্গা স্তোত্রম থেকে আর যে সমস্ত প্রশ্নগুলো এসছে, যেমন যে ভগীরথ বিশ্বজননী মুনিবর কন্যা গঙ্গার এই 3টি নামের তাৎপর্য, এই প্রশ্নগুলো করলে কিন্তু আমাদের কমন নিশ্চিত। আচ্ছা, মিথ্যাচারী কাকে বলা হয়েছে, এটার শ্লোকটা মনে রাখতে হবে, ওখান থেকে ব্যাখ্যাও আসে। আচ্ছা, 2022 পাঠ্যাংশ অবলম্বনে গঙ্গার মাহাত্ম্য, এই গঙ্গার মাহাত্ম্য কিন্তু বারবার এসছে। মিথ্যাচারী কাকে বলা হয়, গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখো, এটাও বারবার এসছে। 2023 স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম, এটাও কমন। শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে, বক্তাকে শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা করো। আচ্ছা, 2024-এ যেগুলো এসছে তাহলে আমরা এই 2024 গুলো করবো না। কর্মযোগ পাঠ্যাংশ অবলম্বনে নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে যা জানো লেখো। আর ভাগীরথী সুখদায়িনী মাতো তব জল মহিমা নিগমে খ্যাত, এখানে কার কথা বলা হয়েছে, গঙ্গার অপর নাম ভাগীরথী কেন, বিস্তারিত আলোচনা করো। তাহলে এখান থেকে এইভাবে প্রশ্ন এসছে 2024-এ যে প্রশ্নগুলো এসছে এইগুলো বাদ দিয়ে আমরা যদি গঙ্গার মাহাত্ম্য বা এই যে প্রশ্নটা রয়েছে ভগীরথ বিশ্বজননী মুনিবর কন্যা আর কর্মযোগ থেকে মিথ্যাচারী সম্পর্কে, এই যে মিথ্যাচারী কাকে বলা হয়, গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখা, এই প্রশ্নগুলো করলে আমাদের কিন্তু পদ্মাংশ থেকে কমন নিশ্চিত। এরপরে নাট্যাংশ একটি, সেটি হলো বাসন্তিক স্বপ্নম। এখান থেকেও দুটো প্রশ্ন আসবে, যে কোনো একটি লিখতে হবে, মার্কস থাকবে 5। 2015 বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে রাজা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় লেখো। 2 বাসন্তিক স্বপ্নম এর প্রথম 3টি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লিখতে হবে। 2016-তে কৌমুদীর চরিত্র এসছে, তোমার পাঠ্যাংশের মাধ্যমে নাট্যকার কি বার্তা দিয়েছেন বলে তোমার মনে হয়, লিখতে হবে। 17-তে এসছে বাসন্তিক স্বপ্নমের বিষয়বস্তু, এখানে লাইন তুলে প্রশ্ন এসছে, বিজয়িতাম অস্মাকম অবনিপহ, বিজয়িতাম অস্মাকম ভেঙে পড়ছি অবনিপহ, এই উক্তিটি কার, অবনিপকে বক্তা তার কাছে কেন এসেছিলেন। তবে এই বিষয়বস্তু লেখার থেকে আমাদের মনে রাখতে হবে যে পাঠ যদি প্রশ্ন আসে সেইগুলো কিন্তু অ্যান্সার দেওয়া বুদ্ধিমানের কাজ, কারণ ওই সমস্ত অ্যান্সার কিন্তু ভালো নাম্বার ক্যারি করবে। তবে চেষ্টা করবে এই শর্ট প্রশ্নের অ্যান্সার গুলো দেওয়ার। এরপর 2018-তে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয়, আর 8-এ নারিকা অপি যুগায়তে ব্যাখ্যা করো। নারিকা মানে হচ্ছে ক্ষণ সময় বা মুহূর্ত সময়। 2019 ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন সংক্ষেপে লেখো, আর ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপকথন সংক্ষেপে লেখো। 22-এ এসছে বাসন্তিক স্বপ্নম অনুসারে কৌমুদীর চরিত্র, এই বিজয়িতাম অস্মাকম অবনিপহ, এই লাইনটার তুলে প্রশ্ন এসছে, এটা আগে কমন এসছে। 2023 ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপকথন, শশাঙ্কস্তু অতি নিগৃহঃ উদ্ধৃতিটি কোন নাট্যাংশ থেকে গৃহীত, শব্দের অর্থ কি, বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি। আচ্ছা, 2024-এ কি এসছে, বাসন্তিক স্বপ্নমের বিষয়বস্তু, এসাতে মতির ন কল্যাণী ন কদাপি সুখবহা, উক্তিটির বক্তাকে, কার উদ্দেশ্যে এই উক্তি, কোন মতির কথা বলা হয়েছে, প্রসঙ্গ নির্দেশ করো। তাহলে এই বাসন্তিক বিষয়বস্তু করার দরকার নেই বা এই প্রশ্নটা করার দরকার নেই। তো বাদ বাকি যে প্রশ্নগুলো, যে ইন্দ্রবর্মা ও কৌমুদীর চরিত্র বা তাদের মধ্যে কথোপকথন বা বিজয়িতাম অস্মাকম অবনিপহ যে প্রশ্নটা এসছে, এই যে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর চলে যাব সাহিত্যের ইতিহাস, যে কোনো একটি লিখতে হবে, মার্কস 5। 2015 সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করতে হবে,
আর্যভট্ট সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। 2016-তে এসছে প্রাচীন ভারতের গণিত চর্চা সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ এবং মেঘদূত সম্পর্কে নিবন্ধ লেখো। এই মেঘদূত সম্পর্কে নিবন্ধ বা টিকা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে। প্রাচীন ভারতে আয়ুর্বেদ চর্চা সম্পর্কে টিকা, জয়দেব গীত গোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। 2018-তে এসছে প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো, শূদ্রক সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ। 19-এ এসছে প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র। 2019-এ আবার এসছে মেঘদূত নিয়ে সংক্ষিপ্ত টিকা। 22-এ এসছে কি মেঘদূত ও চরক সংহিতা, মানে মেঘদূত সম্পর্কে টিকা বা মেঘদূত সম্পর্কে নিবন্ধ একই, আর চরক সংহিতা সম্পর্কে যা জানো লেখো। আমি পুরোটা তুলে নি যেহেতু বারবার কমন এসছে। 23-এ এসছে প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা আর্যভট্টের অবদান। অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে নাট্যকার হিসেবে কালিদাসের স্থান নির্ণয় করো। 2024-এ এসছে প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র সম্পর্কে লেখো। গীতিকাব্য কাকে বলে? সংস্কৃত সাহিত্যে গীতিকাব্য হিসেবে গীত গোবিন্দমের স্থান নিরূপণ করো। তাহলে আমরা যদি এই চিকিৎসা শাস্ত্র আর গীতিকাব্য এটা বাদ দিয়ে বাদ বাকি যেগুলো আছে আমরা সেগুলো ভালো করে পড়বো। ভাব সম্প্রসারণ এটি আসে 4 মার্কের, যে কোনো একটি লিখতে হবে, গদ্য পদ্য থেকে আসে। এটা আর্যাবর্ত বর্ণম থেকে তুলে দিয়েছে। দেশ পুণ্যতম দেশ কস্যাসু ন প্রিয় ভবেত, দুটো লাইন তুলে দেওয়া হয়েছে। অশক্তি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। 2016-তে এসছে এই একই প্রশ্ন, এই অশক্ত দিয়ে ডট ডট দিয়েছি। এটা এসছে বনগতা গুহা থেকে। তত অয়ম দ্রুততরম ক্রামন নগরম নিবৃত্ত। 2017-তে এসছে ন কর্মনাম অনারম্ভন নৈষ্কর্মম পুরুষ অশ্নুতে কর্মেন্দ্রিয়ানি সংযম ইয়াস্তে মনসা স্মরণ ইন্দ্রিয় অর্থান বিমূঢ় আত্মা মিথ্যাচার অসচ্ছিত। যে মিথ্যাচার থেকে কিন্তু বারবার বড় প্রশ্ন এসছে। 18 অশক্ত, এটা কমন এসছে আগের সালে। এই যে 16-তে এসছে, দুবার এসছে, এটা 15-তেও এসছে। আচ্ছা, তমসী গতির্মম খলু সংসারে, এটা গঙ্গা স্তোত্রম থেকে দিয়েছে। 2019 স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ তব চেন মাতঃ শ্রোতঃ স্নাতঃ পুনরূপী জঠরে সৌপি ন জাত। গঙ্গা স্তোত্রম, আর এটা হচ্ছে কর্মযোগ, স্বধর্মে নিধনম শ্রেয়। 2022 অশক্ত কমন এসছে, ততয়ং এটাও কমন এসছে 2022। 23-এ যদাচরতি শ্রেষ্ঠ তৎ দেবতর জনঃ দূরীকুরু মম দুষ্কৃতি ভারম কুরু কৃপয়া ভবসাগর পারম। 2024 নিয়তম কুরুতং কর্ম যে হি কর্মণ তমস্যি গতির মম খলু সংসারে। তাহলে এইগুলো বাদ দিয়ে বাদ বাকিগুলো আমরা যদি দেখি তাহলে আশা করি কমন পাবো। ভাষাতত্ত্ব, ভাষাতত্ত্ব থেকে দুটো প্রশ্ন করলে কিন্তু একটা নিশ্চিত, কারণ এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে। এই যে আর্যাবর্ত ভাষার বিভিন্ন স্তর, আমি ব্র্যাকেটে সালগুলো লিখে দিয়েছি। 15 আর 18-তে এসছে আর্য ভাষার বিভিন্ন স্তর। কেন্তুম ও শতম সম্বন্ধে যা জানো লেখো। 15, 17, 19, 23-এও এসছে। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ। 16, 18, 22, 23 সালে এসছে। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান একমাত্র 16 সালে এসছে। আচ্ছা, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 10টি শাখার নাম লেখো ও সংক্ষিপ্ত পরিচয় দাও। 17, 19 ও 24 সালে এসছে। এই যে 10টি শাখা, এর মধ্যে কিন্তু ওই শতম ও কেন্তুম পড়বে। তাহলে আর আর্য ভাষার যে বিভিন্ন স্তর, এই দুটো প্রশ্ন ভালো করে করে রাখতে, যে আর্য ভাষার বিভিন্ন স্তর, কটি স্তর, কি কি, নব্য ভারতীয় আর্য ভাষা সম্বন্ধে যা জানা লাগে, এটা 22 ও 24 সালে এসছে। তাহলে এই যে প্রশ্নগুলো কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। আর্য ভাষার কটি স্তর, কি কি, প্রাচীন, মধ্য ও নব্য, এই তিনটে সম্পর্কে জেনে রাখতে হবে। যে কোনো একটি আসতে পারে। এই যে নব্যটা দিয়েছে 22 ও 24 সালে এসছে, আর এই যে 10টি শাখা, এর মধ্যে শতম কেন্তুম রয়েছে। এই দুটো প্রশ্ন কিন্তু ভালো করে করলে একটা নিশ্চিত কমন। এরপরে নিবন্ধ 2015-তে এসছে পরিবেশ দূষণম শারদ উৎসব মম প্রিয় কবি। এটা যে কোনো একটি লিখতে হবে, 5 মার্কের। দেবনাগরী লিপিতে লেখার চেষ্টা করবেন। 2016 ইয়ার
মম আদর্শ পুরুষ রামায়ণম অন্তর্জালম। 2017 এসছে মম গ্রাম মম দেশ মম জীবনের স্মরণীয় দিন। এই মম জীবনের স্মরণীয় দিনম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্বামী বিবেকানন্দ, সংস্কৃত ভাষা কালিদাস। 19 এসছে মম প্রিয় কবি। এই যে মম প্রিয় কবি এর আগেও এসছে, এই যে 2015-তে মম দেশ, এটাও আগে এসছে মহাভারতম। 23 এসছে সংস্কৃতের উপযোগ মম প্রিয় কবি মম দেশ। 2024-এ কি এসছে সেটার উপর নির্ভর করে আমরা কিন্তু নিবন্ধগুলো দেখব। পরিবেশ দূষণম তৎপ্রতিকারশ্চ, মম আদর্শ পুরুষ সংস্কৃতের উপযোগ। তাহলে এই তিনটে বাদে বাদ বাকিগুলো থেকে একটা কিন্তু কমন আসতে পারে, তবে রিসেন্ট ঘটনাবলী থেকেও করলে খুবই ভালো হয়। যে মম জীবনের স্মরণীয় দিনম বা মম বিদ্যালয়েও দেখে যেতে পারেন। মম আদর্শ পুরুষ এসছে, তাহলে মম প্রিয় কবি এটাও দেখে যেতে পারেন। মম গ্রাম মম দেশ অথবা রামায়ণ মহাভারত। আর ঋতু থেকে একটা যে মম প্রিয় ঋতু এটাও দেখতে পারেন, যেমন বসন্ত ঋতু। আশা করি সবার এই ভিডিওটি উপকারে আসবে। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।